কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ রবিবার। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা আসলে জেনেই গেছেন যে শনি রবিবার মানেই আমরা বেরিয়ে পড়ি নতুন নতুন জায়গায় ঘুরতে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে। আজ আমাদের প্ল্যান সেরকমভাবে সাকসেসফুল হয়নি। আজকে আমরা সেরকমভাবে কোথায় বেরোতে পারিনি, কারণ এখানে বৃষ্টি। এখন এখানে মনসুন সিজন চলছে, যেটা আমি আমার ভিডিওতে আগেও বলেছি, এখনও বলছি। কেপটাউনে শীতকালেই এই মনসুন সিজনটা চলে। শীতকাল মানেই এখানে বৃষ্টি। তো গতকাল থেকে মানে শনিবার থেকেই এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, আকাশ পুরো মেঘলা করেছিল। আজকে সকাল থেকেও সেম পরিস্থিতি ছিল, সকালেও বৃষ্টি হয়েছে, ভোরেও বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে আকাশ একদমই মেঘলা হয়েছিল। তো সেইভাবে আমরা কোথাও বেরোনোর প্ল্যান করতে পারিনি, বা এই বৃষ্টির ওয়েদারে কোথাও বেরোতেও ভালো লাগে না। কিন্তু হঠাৎ করে এখন দুপুরবেলায় আকাশ পরিষ্কার হয়ে গিয়ে রোদ বেরিয়ে গেছে। হঠাৎ করেই আকাশটা পরিষ্কার হয়ে গেছে। তো ঘরে আমরা এমনি বসেই ছিলাম, বসে থেকে থেকে বোরই হচ্ছিলাম। তো ভাবলাম আশেপাশে কোথাও বেরিয়ে পড়ি। তো আশেপাশে আর কোথায় যাব সেই ভাবতে ভাবতে আমরা ভাবলাম যে আজকে আমরা যেখানে থাকি সেঞ্চুরি সিটি, এই সেঞ্চুরি সিটিরই একটা ট্যুর আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা যাক। সেঞ্চুরি সিটি কেপটাউনের একটা নেবারহুড, যেটা স্মার্ট সিটি নামেও পরিচিত। এই সেঞ্চুরি সিটি ইটসেলফ একটা খুব সুন্দর জায়গা, আর এখানে রয়েছে অনেক ওয়াকিং ট্রেল, মানে পায়ে হেঁটে ঘোরার অনেক ওয়াকিং ট্রেল রয়েছে, যেখানে সকাল সন্ধ্যে এখানকার স্থানীয় মানুষ তো বটেই, তার সাথে আরও অনেক লোকজন এখানে আসে জাস্ট ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করার জন্য। আর তার সাথে রয়েছে ক্যানাল ওয়াক মল। ক্যানাল ওয়াক মল কেপটাউনের দ্বিতীয় বৃহত্তম মল। এই ক্যানাল ওয়াক মল নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করেছি। আপনারা যারা দেখেননি দয়া করে ভিডিওটা দেখে আসুন, আপনাদের ভালো লাগবে। আর এই সেঞ্চুরি সিটির সৌন্দর্য আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে ক্যানাল ওয়াক লেক। এই সেঞ্চুরি সিটিটা পুরোটা ঘিরেই এই লেকটা রয়েছে। আর এই লেকটা শুধু এই মল নয়, এই সেঞ্চুরি সিটির পুরো যতটা এলাকা রয়েছে এই ততটা এলাকা জুড়ে এই ক্যানাল ওয়াক লেকটা রয়েছে। এই লেকে অনেক রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয়, যেমন বোট রাইডিং, কিয়াকিং, আরও অনেক কিছু। তো এই সেঞ্চুরি সিটি ইটসেলফই একটা খুব সুন্দর জায়গা, আর তার সাথে প্রাকৃতিক পরিবেশ, এখানে প্রচুর সবুজ, আর এই জায়গাটা ওয়েল অর্গানাইজড, ওয়েল ম্যানেজ। তো এখানে পায়ে হেঁটে ঘুরতেও খুবই ভালো লাগে। আর এখানে এই মলের চারপাশে তারপরে এই লেককে সাথে নিয়ে ঘুরতে আরও ভালো লাগে। তো আজকে এরই একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যেমনটা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম, এই সেঞ্চুরি সিটির চারপাশটা একটা বড় লেক ঘিরে রয়েছে, যার নাম ক্যানাল ওয়াক লেক। তো সেই লেকের সামনেই আমি চলে এসেছি। এই পুরো লেকটা এই সেঞ্চুরি সিটির চারপাশে পুরো ঘিরে রয়েছে, আর তার সাথে এখানে রয়েছে একটি ট্রাম রাইড। তো আমি এখানে আসতে আসতেই এই ট্রামটাও এখানে চলে এসছে। আমি যদি ক্যামেরাটা এদিকে ঘোরাই তাহলে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন এই ট্রামটা এখানে দুটো পার্ক আছে, একটা হচ্ছে রাতাঙ্গা পার্ক আর একটা হচ্ছে ইন্টিকা আইল্যান্ড। এই দুটো পার্কের মধ্যে এই ট্রামটা চলাচল করে। তো এই ট্রামটা চড়ার জন্য এমনি এদের যে এন্ড পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট রয়েছে সেইখান থেকে এই ট্রামটায় ওঠা যায় বা এর রাইডটা নেওয়া যায়। তো এটা মিনিট 5 একটা ট্রাম রাইড, আর এটা হচ্ছে সেই লেক যার কথা আমি বলছিলাম। আর এর ঠিক সামনেই রয়েছে ক্যানাল ওয়াক মল, যেটার কথা আমি ভিডিওর শুরুতেই বলেছি। এটাই হচ্ছে ক্যানাল ওয়াক মল। আর যে ওয়াকিং ট্রেলটার কথা আমি বলছিলাম সেই ওয়াকিং ট্রেল দিয়ে আমি হাঁটা শুরু করে দিয়েছি। আর চারপাশটা আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর, কতটা ওয়েল ম্যানেজ। তো এটাই হচ্ছে সেই ওয়াকিং ট্রেল যেটার কথা আমি বলছিলাম। এই ট্রেলটা অনেক বড়। এটা যদি পুরোটা একবারে কমপ্লিট করতে হয় তো
এটা মিনিমাম 10 থেকে 15 মিনিটের একটা ট্রেল। ও সরি, 10 থেকে 15 মিনিট আমি ভুল বলছি, প্রায় আধ ঘন্টার একটা ট্রেলটা, অনেক বড়। এই ট্রেলটা দিয়ে পুরো সেঞ্চুরি সিটির চারপাশে ঘোরা যায়। আর এখন আমি অ্যাকচুয়ালি হাঁটছি যে ট্রাম লাইন, একটু আগেই আপনাদের যে আমি ট্রামটা দেখালাম সেই ট্রাম লাইন ধরেই আমি হাঁটছি। আর এই হচ্ছে আমার চারপাশে এই লেক। আর এই লেকটা পুরো এই ওয়াকিং ট্রেলের সাথে সাথেই চলে। আর একটু আগেই আমি বলছিলাম যে এখানে অনেক রকমের বোট রাইড বা ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তো আমার সামনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে কিছুজন এখানে কিয়াকিং করছে। তো আমি যদি একটুখানি এইখান থেকে দেখাই, তো এখানকার মানুষজন এইসব অ্যাক্টিভিটিগুলো করতে খুবই ভালোবাসে। এই যে আমার সামনেই দেখা যাচ্ছে এখানে দুটো বোট নিয়ে এখানে কিয়াকিং করছে। আর দেখুন কত ছোট বাচ্চাকে নিয়ে তার মা এখানে কিয়াকিং করতে বেরিয়েছে। দুটো বোট আছে, পিছনেও আর একটা বোট এক্ষুনি হয়তো আসছে। হ্যাঁ, পিছনে দেখুন, মানে হয়তো বাবা মা আর তার দুই বাচ্চাকে নিয়ে এখানে কিয়াকিং করতে বেরিয়েছে। তো এইগুলো এখানে খুবই কমন ব্যাপার। এখানকার লোকজন এরকম অ্যাক্টিভিটি করতে খুবই ভালোবাসে। আর এই লেকটা যেহেতু বিশাল বড়, তো এরা এই লেকে পুরো লেকটা এইভাবে কভার করে। এখানে স্যাটারডে সানডে অনেক মানুষজনই আসে ঘোরার জন্য, কারণ এই জায়গাটা ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই নিরাপদ আর খুবই সুন্দর। এখানে আছে অনেক রেস্তোরাঁ, তার সাথে বহু মানুষ আসে এই ক্যানাল ওয়াক মলে ঘোরার জন্য। তো আমি মলটাকে পিছনে ফেলে সামনের দিকে অনেকটাই এগিয়ে এসেছি। আমি এখন ধীরে ধীরে ইন্টিকা আইল্যান্ডের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই ইন্টিকা আইল্যান্ডও একটা খুব সুন্দর একটা পার্ক, অ্যাকচুয়ালি যেটা ঢোকার জন্য এন্ট্রি ফ্রি আছে। আমি কত এর এন্ট্রি ফ্রি আমি সঠিক জানি না, বাট এই যে ট্রাম রুটটা দেখা যাচ্ছে, এই ট্রাম রুটটা এই ইন্টিকা আইল্যান্ড টু রাতাঙ্গা পার্ক এর মধ্যেই এই ট্রাম রুটটা চলাচল করে। আর এই যে পাশে যত বিল্ডিং, যত ঘরবাড়ি দেখা যাচ্ছে, এগুলো সবই রেসিডেন্ট এলাকা। এই যে চত্বরটায় আমি এখন আছি বা আমরা এখন থাকি, এই জায়গাটা পুরোই রেসিডেন্ট এলাকা। আর এই সেঞ্চুরি সিটির একটা গ্রাউন্ড রয়েছে যেটা ঠিক আমার সামনেই। এইখানেই এই সেঞ্চুরি সিটির যত রকম মেলা বা মার্কেট বসে, তো এইখানেই বসে। তো এই একমাত্র গ্রাউন্ড রয়েছে সেঞ্চুরি সিটিতে। আমি ঘুরতে ঘুরতে এখন একদম, আমি যে একটু আগেই ইন্টিকা আইল্যান্ডের কথা বলছিলাম, তো সেই ইন্টিকা আইল্যান্ডের সামনে আমি চলে এসেছি। আর এখানে এরকম বোর্ড দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এর ভিতরে কি আছে না আছে সমস্ত কিছুর বিবরণ এই বাইরের এই বোর্ডে দেওয়া রয়েছে। আর তার সাথে এই পুরো ইন্টিকা আইল্যান্ডের একটা ম্যাপও এখানে দেওয়া রয়েছে। এখানে অনেকগুলোই ম্যাপ দেওয়া রয়েছে, যেমন এইদিকেও রয়েছে একটা ম্যাপ যেখানে পুরো এই সেঞ্চুরি সিটিটার সম্বন্ধে পুরো বর্ণনা এখানে দেওয়া রয়েছে। আর তার পুরো ম্যাপ, কোথায় কি আছে না আছে, এই লেকটা কত বড়, পুরোটা এখানে দেওয়া রয়েছে। আর আমি যেটা বললাম, আমার সাথে সাথে এই লেকটাও চলছে। তো এই হচ্ছে সেই লেক যেটা বিভিন্নভাবে বিভিন্ন ধারায় পুরো এই সেঞ্চুরি সিটিটাকে ঘিরে রয়েছে। এই ইন্টিকা আইল্যান্ডের ভিতরে আমি আর ঢুকছি না। এই ইন্টিকা আইল্যান্ড নিয়ে পরে কোনো দিন একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এবং সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ এই ইন্টিকা আইল্যান্ড অনেক বড়। তা আমি যদি এখন এর ভিতরে ঢুকি তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি জাস্ট ইন্টিকা আইল্যান্ড নিয়ে কিছু কথা বলতে চাই। তো এই ইন্টিকা আইল্যান্ড একটা এনভায়রনমেন্টাল এডুকেশন সেন্টার, যেটা আমি এদের বোর্ডে পড়ে জানতে পারলাম। এর ভিতরে অনেক প্রজাতির উদ্ভিদ রয়েছে, গাছ রয়েছে, যেগুলো শুধুমাত্র এইখানেই পাওয়া যায়। আর তার সাথে রয়েছে এখানে প্রচুর পাখি। তো এর ভিতরে প্রচুর পাখি রয়েছে। আর সবথেকে ভালো জিনিস যেটা আমার ভালো লাগে, এই সেঞ্চুরি সিটির মধ্যে এই ইন্টিকা আইল্যান্ডটা অ্যাজ ইট ইজ, যখন এখানে এই রেসিডেন্সটা গড়ে ওঠেনি তখনও এই ইন্টিকা আইল্যান্ডটা যেমন ছিল, এখনও এরা সেটাকে সংরক্ষণ করে অ্যাজ ইট ইজ এরকম রেখে দিয়েছে। মানে এটাতে রেসিডেন্স হওয়ার জন্য, এর চারপাশে এত এই রেসিডেন্স এলাকা হওয়ার জন্য এই ইন্টিকা আইল্যান্ড বা এই পার্কটা কোনো রকম ইম্প্যাক্ট করেনি। মানে এরা এখানে প্রকৃতিকে সংরক্ষণ করে রেখেছে। আর তার সাথেও এই জায়গায় এলে আমার যেটা সবথেকে ভালো লাগে, আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো। এইরকম বাড়ি এই ঝিলের চারপাশে
প্রচুর রয়েছে। আর এই বাড়িগুলো একদম ঝিল লাগোয়া, মানে বেলকনির জানলা খুললেই এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর কিছু নেচার। তো আমার মাঝে মাঝে মনে হয় যারা এইসব জায়গায় থাকে তারা কতটা লাকি, কেন সকাল সন্ধে এরা নিজেদের ঘরের জানলা খুললেই এত সুন্দর একটা পরিবেশ। তো এই ছিল ইন্ডিকা আইল্যান্ড। আমি আজকে আর ভিতরে ঢুকবো না। তো এই ইন্ডিকা আইল্যান্ড নিয়ে পরে কোনো দিন একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এবার যাব, আমি সামনের দিকে এগোবো, সামনেও আরও অনেক কিছু জায়গা আছে যেগুলো আপনাদেরকে দেখাবো। তো কেমন লাগছে এই ভিডিও আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। ক্যানাল ওয়াক লেককে সঙ্গে নিয়ে আবার একটা ট্রেল ধরে আমি হাঁটা শুরু করে দিয়েছি। এবার আমি অ্যাকচুয়ালি যেদিকে ছিলাম তার উল্টো দিকে চলে এসেছি। আর এখানে আর একটা জিনিস, জায়গায় জায়গায় ম্যাপ দেওয়া রয়েছে, মানে আপনি কোথায় আছেন, আপনি কোন দিকে যাবেন, কোন দিকে গেলে আপনি কোন জায়গায় উঠবেন, তো জায়গায় জায়গায় এরকম ম্যাপ দেওয়া রয়েছে। এর চারদিকে যেদিকেই আপনি যান না কেন সেদিকেই এরকম সুন্দর সবুজ পরিবেশ আর এরকম রাস্তা। এটা অ্যাকচুয়ালি হেঁটে ঘোরার জন্য। তো আমি ভিডিও শুরুতেই বলেছি যে আজকে আমাদের সেরকমভাবে কোথাও ঘোরার প্ল্যান হয়নি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। তো কি করব ভাবতে ভাবতে ভাবলাম এই ক্যানাল ওয়াকের চারপাশেই একবার হেঁটে ঘুরে আসা যাক। তো এই এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে হাঁটতেও খুবই ভালো লাগে। রুটে অনেক মানুষজন আছে যারা সাইকেলিং করতেও ভালোবাসে। তো এখানে এই যে ট্রেকে বা এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এখানে অনেক লোক সাইকেলিংও করে, প্রচুর লোকজন আছে। আমি অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছি, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি, প্রায় 3 থেকে 4 কিলোমিটার আমি হেঁটেই ফেলেছি এই চারপাশটা ঘুরতে ঘুরতে। অ্যাকচুয়ালি আসলে এই জায়গাটা এতই সুন্দর, প্রতিটা মোড়ে মোড়ে বা প্রতিটা দিকে এর সৌন্দর্য যেন আরও অনেকটা বেড়ে যায়। তো একবার হাঁটা শুরু করলে মনে হয় শুধু এই চারপাশটা গোল করে ঘুরতেই থাকি, মানে এতটাই সুন্দর এই জায়গাটা। তো এবার অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমি বাড়ির পথ ধরবো। তো আমি একটা রাউন্ড চক্কর লাগিয়ে যেদিকটা আমি এসেছি তার উল্টো দিক দিয়ে আমি অ্যাকচুয়ালি বাড়ির পথ ধরবো, বাড়ির দিকে যাব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এখানে আরও একটা জিনিস আমার বলার, আপনারা যদি কেউ কেপটাউন ঘুরতে আসেন তাহলে আপনাদের বাকেট লিস্টে সেঞ্চুরি সিটি অবশ্যই রাখবেন, ক্যানাল ওয়াক মল আর এই সেঞ্চুরি সিটি অবশ্যই রাখবেন। এটা অতটাও পপুলার টুরিস্ট ডেস্টিনেশন নয় কেপটাউনের, বাট তাও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অমায়িক। একবার যদি এখানে আসেন তাহলে আপনারাও বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। এইখানে এরকম বসার জায়গা অনেকই করা রয়েছে, একটু আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে আর একটা এরকম বসার জায়গা করা রয়েছে, আর এর ঠিক সামনেই রয়েছে ম্যারিয়ট, হোটেল ম্যারিয়ট। এখানে রেসিডেন্স এলাকার পাশাপাশি এরকম হোটেলও অনেক রয়েছে। আর এই যে বড় ব্রিজটা দেখা যাচ্ছে, এটা এই হোটেলেরই ডেডিকেটেড ব্রিজ এই মলটাকে অ্যাক্সেস করার জন্য। এই ব্রিজটা অ্যাকচুয়ালি
করা রয়েছে যাতে এই হোটেলের যারা গেস্ট তারা ডাইরেক্টলি এই ব্রিজটা দিয়ে এই মলটা অ্যাক্সেস করতে পারে। আর তার সাথে এর ঠিক সামনেই এরকম সুন্দর কিছু বসার জায়গা করা রয়েছে। তার সাথে এখানে রয়েছে অনেক ছোট বড় রেস্তোরাঁ প্লাস কফি শপ। মানে এইখানে ঘুরতে ঘুরতে এক কাপ কফিতে চুমুক দিয়ে পড়ন্ত বিকেলকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, এই সামনের এই ঠিক লেকের অপোজিটে যে ছোট ছোট দোকানগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে সমস্ত রেস্তোরাঁ প্লাস কফি শপ। আমি এবার আবার এই ট্রাম লাইনকে সঙ্গে নিয়ে আমি আমার বাড়ি ফেরার পথ ধরে নিয়েছি, কেন অনেক বেলাই হয়ে গেছে, প্রায় 5টার কাছাকাছি বাজে। এবার আমি বাড়ির দিকে যাব, কেন অনেকটাই ঘুরলাম। ঘুরতে ঘুরতে আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা পথই আমি কভার করে ফেলেছি। এবার আমি বাড়ির দিকে রওনা দেবো আবার এই ট্রাম লাইনকে সঙ্গে করে। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি এই সেঞ্চুরি সিটি এবং এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো নতুন মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।